টেকনাফে গত ৩ দিন ধরে বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরের লঘুচাপে সৃষ্টির প্রভাবে সাগরের পানি উত্তাল হওয়ায় জিওব্যাগ বিলীন হয়ে মেরিন ড্রাইভ সড়কে বিভিন্ন অংশে ভাঙন সৃষ্টি হয়েছে। এতে টেকনাফের সাবরাং ইউনিয়নের প্রায় ২.৫ কিলোমিটার জুড়ে ভিন্ন ভিন্ন স্থানে ৭-৮টি অংশে ভাঙন ধরেছে। এমনকি ভাঙন প্রতিরোধে দেওয়া জিওব্যাগ জোয়ারের পানিতে ক্ষয় হয়ে ক্রমে বিলীন হয়ে পড়ছে। এই ভাঙন দ্রুত সংস্কার না করলে মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় লোকালয় ক্ষতিগ্রস্ত হবে বলে জানান স্থানীয়রা। বাঙের বেশি করে বাইজার কেটে আরল করবারি আর থাকিবার হিন্দিলা নিশ্চিত নেই প্রথম বাইয়ার একে দলিয়ারে যাগো কোনো মাথা দরিয়ার পানি ভাঙি যাবে তো ইয়ানোর সরকার যদি এখনো মেরামত করিলে আমরা নিশ্চিত পাই এখন দেখতেছি এখন আমরা তো এভাবে যদি তাহলে তো আমরা করতে পারবো না। সহমত হচ্ছে কোনো কিছু না শুধু রাস্তাটা যদি ঠিক করবে তাহলে এটা যদি ভেঙে যায় তখন তো দেখা যাবে এটা সাবডাং করা যাবে। এটা যদি সরকার যদি দ্রুত কাজ করার জন্য এটা বাধা দিবে মেন্ট্রো ভাঙিয়ে দিলে সাগর চলে যাব। একমাত্র একটা যদি ৯১ মতো ডিউ বাড়াই তখন দেশ শেষ। দরিয়ার পানি বাইজার জোয়ারে তো পানি বাইজার আর তখন ড্রাইভার গোসলে আর বিড়া বাড়ি বাসি যারগো ঘর বাড়ি যারগো বাসি। এর ফলে মেরিন ড্রাইভ সড়কের সৌন্দর্য যেমন নষ্ট হচ্ছে, পাশাপাশি বাধাগ্রস্ত হচ্ছে আগত পর্যটকদের যাত্রা। এখানে আমরা ঘুরতে আসছি মুন্সিগঞ্জের বিক্রমপুর থেকে। আমরা আজকে টেকনাফ যাওয়ার জন্য বের হয়েছি, কিন্তু রাস্তার ভাঙার কারণে এখন আমরা যেতে পারতেছি না, তাই আমরা এখানে আটকে গেছি। মেরামতের জন্য সরকারের কাছে করবো যাতে এটা তাড়াতাড়ি করে, যাতে আমরা সুন্দরভাবে ঘুরতে পারি। মেরিন ড্রাইভের এই ভাঙন রোধে জিওব্যাগ বসানোর কাজ চলমান আছে এবং সেনাবাহিনীকে অবহিত করা হয়েছে বলে জানান টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। মেরিন ড্রাইভটা মূলত ইঞ্জিনিয়ারিং তাদেরকে জানিয়েছি। মেরিন ড্রাইভে অলরেডি তারা জিওব্যাগ ফিল করছে, ইতিমধ্যে চেষ্টা করছে মেরিন ড্রাইভটা না ভাঙার জন্য। এটা নলেজে আছে তাদের, আমাদের আর হ্যাঁ এটা ইসিবি দেখে সেনাবাহিনীর ইসিবিকে ইনফর্ম করা হয়েছে। প্রতি বছর গ্রীষ্মের শেষে বর্ষার শুরুতে বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে উপকূলে ঢেউর আঘাত হানে, ফলে জিওব্যাগ বিলীন হয়ে সৃষ্টি হয় মেরিন ড্রাইভ ভাঙন। বিশ্বজিৎ মল্লিক, পেনোয়া নিউজ।